আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রাণ ঠান্ডা করা সাবুদানার ইফতার স্পেশাল শরবতের রেসিপি। এই শরবতটা এতটাই মজা, একবার তৈরি করে খেলে আপনার বাসায় বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। একবার হলো ট্রাই করে দেখবেন বাসায়। সাবুদানার শরবত অথবা এই ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমেই আমি একটা বোলের ভিতরে 200 গ্রাম সাবুদানা নিয়ে নিচ্ছি। এটা আমি প্যাকেটের সাবুদানাটা ব্যবহার করছি, আপনারা চাইলে খোলাটাও ব্যবহার করতে পারেন, কারণ প্যাকেটেরটা ব্যবহার করলে খুবই ভালো হয়। তারপর ভালোভাবে ধুয়ে প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব। তারপর এখানে পানিটা একটু গরম হয়ে আসলে তার ভিতরে সাবুদানাগুলো ছেড়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এদিকে আমি 1 লিটার গরুর দুধ জাল করে আবার ঠান্ডা করে নিয়েছি। সেই দুধগুলো আমি এখানে বক্সের ভিতরে ঢেলে দিচ্ছি। দেখুন, দুধটা একবার জাল দিয়েই আমি নামিয়ে ফেলেছিলাম, তারপর ঠান্ডা করে নিয়েছি। সাবুদানাগুলো যে সিদ্ধ করেছিলাম সেগুলোও এখানে দিয়ে দিচ্ছি। সাবুদানা সিদ্ধ করার পরে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে আমি ঠান্ডা করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি ইসুকগুলির ভুসি। 25 গ্রাম ইসুকগুলির ভুসি প্রায় 300 গ্রাম পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। এরকম একটা টেক্সচারে চলে আসছে, 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা আপেল একেবারেই কুচি কুচি করে কেটে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপেলটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আনার। আনারগুলা একটা একটু বড় সাইজের আনার আমি খুলে এখানে রেখেছিলাম। আর 8-10টা খেজুর একেবারে চিকুন চিকুন করে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো স্টাইলেও কেটে নিতে পারেন। তারপরে 100 গ্রাম আঙ্গুর ফল, সেগুলোকেও একেবারে স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে একটু বড় সাইজের 2টা কলা, সেগুলোকেও আমি স্লাইস করে কেটে নিয়েছি, সেগুলোও এখানে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্টারশিপের যে কনডেন্স মিল্কটা আছে সেটা দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটা দিয়ে। তা দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে কিন্তু এই শরবতের। এটা খেতে এত বেশি মজা আর এত সুস্বাদু, একবার আপনি বানায় খেয়ে দেখেন, বারবার এটা আপনার বানায় খেতে ইচ্ছে করবে। তারপর সবগুলো উপকরণ ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি, যেন একটার সাথে একটা ভালো করে মিক্স হয়ে যায়। আর কনডেন্স মিল্ক যেটা দিয়েছিলাম ওটা একটু বেশিক্ষণ সময় নিয়েই মিক্স করে নিতে হয়, না হলে গলতে চায় না, তাই আর কি। আর আমি এখানে চিনি ব্যবহার করিনি। আপনাদের যদি চিনির প্রয়োজন হয়, মিষ্টির প্রয়োজন হয়, তাহলে আপনারা অবশ্যই এখানে চিনিটা অ্যাড করে নিতে পারেন, সমস্যা নাই। তারপর এখানে দিয়ে দিচ্ছি আইস। একটু ঠান্ডা না হলে কি আর শরবত ভালো লাগে? আপনারা চাইলে অনেকক্ষণ ফ্রিজে রেখেও খেতে পারেন। আমি এটা পুরোপুরি কমপ্লিট করে ফ্রিজে রেখেছিলাম অনেকক্ষণ, তারপর ইফতার টাইমে ইফতার করেছি এটা দিয়ে। আমার কাছে খুবই ভালো লেগেছে আর এত সুস্বাদু লেগেছে আপনাদের মুখে বলে বোঝানো যাবে না। তারপর একটা গ্লাসের ভিতরে একটু রবজা দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। তারপর শরবতটা গ্লাসের ভিতরে ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা থিকনেস এসেছে। শরবতটা থাকলে ইফতারে আপনার আর কোনো কিছুই দরকার হবে না, কারণ সারাদিনের যে ক্লান্তিটা আছে খুব সহজেই এই শরবতটাই দূর করতে পারে। রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে রাখেন, যেন আপনি বানানোর সময় ওখান থেকে খুব সহজে দেখে নিতে পারেন। আর আপনি কোন জেলা থেকে এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে কিন্তু ভুলবেন না।